হাই এভরিওয়ান, ডিভাইন এঞ্জেলিজম ট্যারোতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি রিনি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধু, এই ভিডিওটি যদি আপনার চোখে পড়ে থাকে তাহলে অবশ্যই এই রিডিংটি আপনার জন্য। এটাও একটা সাইন যে কিছু গাইডেন্স এই ভিডিওটি থেকে আপনি নিশ্চয়ই পাবেন। সো এটি একটি জেনারেল আর কালেকটিভ রিডিং, পুরোপুরি টাইমলেস রিডিং। এটা অল স্টার সাইন্সের জন্য, মানে যে কোনো রাশি বা লগ্নের মানুষ আপনি হয়ে থাকুন না কেন, আপনি এই ভিডিওটি দেখতে পারেন। এছাড়াও মেল, ফিমেল, ম্যারিড, আনম্যারিড, কমিটেড, সেপারেটেড, আপনাদের সবার জন্য আপনারা সবাই দেখতে পারেন। বাকি ইনফরমেশনের জন্য প্লিজ ডেসক্রিপশন বক্স ফলো করবেন। বাকি ইনফরমেশন মানে যদি আপনারা আমার কাছে পার্সোনাল রিডিং নিতে চান বা ক্রিস্টালস, জেমস্টোন, সেজ, এনি হিলিং অয়েলস, ক্যান্ডেলস পারচেস করতে চান, তাহলে নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না, যাতে আপকামিং এরকম যে কোনো রকমের ভিডিওজের নোটিফিকেশন প্রথম আপনার কাছে পৌঁছায়। বন্ধু, প্রতি মাসে থাকবে আপনার জন্য একটি গিভঅ্যাওয়ে। আমার থেকে ফ্রি পার্সোনাল রিডিং উইথ ফ্রি রেমিডিজ লাকি 5 উইনারের মধ্যে একজন হয়ে পেতে হলে আপনাকে যে কোনো ভিডিওতে কমেন্ট করতে হবে। এক মাসে আমি যত ভিডিওস পোস্ট করব তার মধ্যে থেকে যত কমেন্টস আসবে তার মধ্যে থেকে ইনটিউটিভলি লাকি 5 জনকে ফ্রি পার্সোনাল রিডিং উইথ ফ্রি রেমিডিজ প্রোভাইড করব। আশা করব আপনারা সবাই আমার পাশে থাকবেন। আজকের ভিডিও যে টপিক দেখে নেব, যে আর্জেন্ট কি মেসেজেস রয়েছে গডের তরফ থেকে, এবং এই মেসেজেসগুলো আপনার জীবন বদলে দিতে পারে। তো প্লিজ পজিটিভ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ, এবং সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভকামনা জানাচ্ছি। অনেকেই আছেন হয়তো ইমিডিয়েট দেখবেন, অনেকে আছেন হয়তো পরে দেখতে পারেন, কিন্তু এটা টাইমলেস রিডিং। তো সবাইকে জানাচ্ছি 2024-এর অনেক 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 শুভকামনা। সঙ্গে থাকুন, প্লিজ পজিটিভ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ স্পিরিটস অ্যান্ড গাইডস। থ্যাংক ইউ। ওকে, আপনি হয়তো কোনো নেগেটিভ সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছেন, ঠিক আছে? এমন কিছু সিচুয়েশন যেটাতে পুরোপুরি ড্রেন আউট হয়ে গেছেন, বিষয়বস্তুটা আপনার হাত থেকে বেরিয়ে গেছে। সেই সিচুয়েশনটা থেকে বেরিয়ে আসবেন আপনি। খুব তাড়াতাড়ি বেরিয়ে আসবেন সেই সিচুয়েশন থেকে। যদি বেরোতে পারছেন না বলে মনে হয়, বেরোনোর চেষ্টা করুন। ওয়াও, একটা হয় না যে নেগেটিভিটিতে ভরে গেছে চারিদিক, আপনার যেন মনে হচ্ছে ব্যাঙের কুয়োর গল্প হয়ে গেছে, কিছু নতুনত্ব নেই, কিছু ভালো লাগা নেই, কিছু এক্সপ্লোর করতে পারছেন না। তো আপনার ফ্যামিলির উইশ পূর্ণ হতে চলেছে। এতদিন ধরে যেই উইশ করছিল আপনার ফ্যামিলি, সেটা পূরণ হতে চলেছে, এবং সেটা খুব ভালো করেই কিন্তু পূরণ হবে। সেপ্টেম্বর মান্থ খুব সিগনিফিকেন্ট হতে পারে আপনাদের জন্য। ওকে, ম্যারেজ নিয়েই আমি কদিন ধরে রিডিং করছি, সেটাও খুব ইম্পর্টেন্ট। আর তার থেকেও বড় কথা যে 2024-এর রিডিং আমি অলরেডি দিয়ে দিয়েছি, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আপনার ডেট অনুযায়ী, যেদিন জন্মগ্রহণ করেছেন বা পার্সোনাল ইয়ার নাম্বার অনুযায়ী প্লিজ সিলেক্ট করে নেবেন। ওকে, হতে পারে কেউ কোর্ট রিলেটেড কোনো কেসে ফাঁসতে পারেন, বা হয়তো অলরেডি ইনভলভড রয়েছেন। কোনো বয়স্ক ভদ্রমহিলার সঙ্গে ডিল হতে পারে, যে কোনো ক্ষেত্রে। আচ্ছা, ফ্রাস্ট্রেটেড তো রয়েছেন, ফ্রাস্ট্রেশন রয়েছে, সেই জায়গাটা খুব বাধা পড়ে গেছেন। সেই জায়গা থেকে বেরোনোর জন্য ফাইন্যান্স দরকার দেখছেন। কেউ কেউ হতে পারে আপনার কেরিয়ার নিয়ে, বা কেউ কেউ হচ্ছেন আপনারা ল্যান্ড রিলেটেড এবং ম্যারেজ নিয়েও আপনারা কোর্ট কেসে ফেঁসে আছেন। ফাইন্যান্সের উপরে একটু অ্যাটেনশন দিন। আপনার যা কিছু ডিফিকাল্ট টাইমিংস আসবে না, ইউনিভার্স, গড আপনাকে এই জিনিসটাই জানাতে চাইছেন, ভগবান ঈশ্বর এটাই জানাতে চাইছেন আপনাকে, যে ডিফিকাল্ট টাইমকে না খুব
সফটলি হ্যান্ডেল করতে হবে আপনাকে। ওকে। কিছু কিছু ক্ষেত্রে ডিসঅ্যাপয়েন্টমেন্ট হতে পারে, বিশেষ করে অ্যাফেয়ার যদি কোনো ব্যাপারে থেকে থাকে, তো সেটাকে কাট আউট করে দিন, জাস্ট কাট আউট করে দিন। স্টার। ওকে। সাকসেস তো আপনার গ্যারেন্টি, দেখছেন, সাকসেস আপনার অবশ্যই আসবে বন্ধু, এবং সেটা আপনি নিজেও হয়তো ভাবতে পারবেন না যে এত সুন্দরভাবে আপনার লাইফে একটা সাকসেস আসছে, এবং এটা এত তাড়াতাড়ি গ্রো করবে আপনার লাইফটাকে। খুব সুন্দর মেসেজেস। ও ওয়াও, বিশেষ করে কেরিয়ারে সাকসেস আসতে চলেছে আপনার, তার জন্যই পার্স এসেছে, দেখছেন। সি হর্সের এনার্জি এসেছে। ফ্যামিলি ম্যাটার্সে কিছু গ্রোথ হবে, হতে পারে আপনারা প্রেগনেন্সির জন্য যে ট্রাই করছেন সেখানেও একটা ভালো সময় আসতে চলেছে। খুব বেশি চিন্তা করবেন না, চিন্তার দিন শেষ হতে চলেছে, এবং এই ডিসেম্বর মান্থে আপনার লাইফে অনেক কিছু ঘটে গেছে। নেক্সট ডিসেম্বর পর্যন্ত দেখবেন, আমাকে অনেকেই কমেন্ট করেন, আমি দেখেছি যে পড়াশোনা নিয়ে আমি রিডিং কেন করি না। বিষয়টা হচ্ছে, সাপোজ ধরুন আপনার এখানে আমি আপনাকে বললাম যে আমি পড়াশোনাটা হয়তো মেনশন করিনি, কিন্তু এখানে যদি আমি আপনাকে বলি যে আপনার পড়াশোনার রেসপেক্টে আপনার কি আসতে চলেছে, তো সেপ্টেম্বর পর্যন্ত যা কিছু প্রবলেম সেগুলো আপনার পড়াশোনার জীবনে কিন্তু ঘটবে। আফটার সেপ্টেম্বর এই জায়গাটা ঠিক হতে চলেছে। পড়াশোনা সংক্রান্ত ব্যাপারে যা কিছু ডিসঅ্যাপয়েন্টমেন্ট রয়েছে সেটাকে কাট আউট করে দিন। 369 মেথড ইউজ করা স্টার্ট করুন, ঠিক আছে। টেসলা কোড কিভাবে করবেন, একটা পজিটিভ অ্যাফার্মেশন বানাবেন নিজের লাইফে, যে কোনো একটা পজিটিভ অ্যাফার্মেশন পড়াশোনা নিয়ে, যে আমি এই পরীক্ষায় এত পার্সেন্ট নাম্বার পেয়ে পাশ করেছি। এই অ্যাফার্মেশনটা ধরুন বানালেন। এটা আপনার কেরিয়ারেও হতে পারে, আমি এই জায়গায় জব পেয়ে গেছি। সকালে 3বার লিখবেন, দুপুরে 3বার লিখবেন, রাত্রে 3বার লিখবেন। তাহলে কি হবে, আপনার সাবকনসিয়াস মাইন্ড না ইউনিভার্সকে ট্রান্সফার করবে এই ফ্রিকোয়েন্সিটা, তো আপনার এই কাজটা আস্তে আস্তে হতে শুরু করবে। ওকে, তো এটা হচ্ছে আপনার গাইডেন্স। আমি দেখবো আরো কি কি গাইডেন্স রয়েছে। থ্যাংক ইউ। ওকে, লাইফ এক্সপিরিয়েন্স, আর্কেঞ্জেল চ্যামুয়েলের এনার্জি এসেছে। আপনি লাইফে আপনার কিছু সিগনিফিকেন্ট লাইফ ইভেন্ট হবে, একটা চেঞ্জ দেখতে পাবেন, ঠিক আছে। চেঞ্জকে লিড করবেন এবং নিজের উইংসকে স্প্রেড করুন, আর যা কিছু খারাপ আছে না সেখান থেকে বেরিয়ে আসুন। সেলিব্রেশন তো আসছেই, দেখছেন এখানে ওয়েডিং সেলিব্রেশন হতে পারে, গ্র্যাজুয়েশন, কেউ কেউ গ্র্যাজুয়েট হবেন, পরীক্ষা দিচ্ছেন সেখানে ভালো নাম্বার পেয়ে পাশ করবেন, বার্থ অ্যানাউন্সমেন্ট হতে পারে, প্রেগনেন্সি আমি আগেই বলেছি, আর আনন্দের সঙ্গে কাটবে দেখতে পাচ্ছি। নাইট অফ ফায়ার, অনেকটা বেশি প্যাশন নিয়ে আসুন, অ্যাডভেঞ্চারাস কিছু জার্নি হতে পারে। সেলফ অ্যাসিওর্ড যদি কোনো কোনো জায়গায় থাকেন সেটা ঠিক আছে, রেস্টলেস ফিল হতে পারে, বাট আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে, ইম্যাচিওর হবেন না, ইমিডিয়েট অ্যাটেনশন দিতে হবে কোন কোন সেক্টরে সেটা আপনাকে বুঝতে হবে। একবার ছেড়ে দুবার ভাববেন কোনো ডিসিশন নেওয়ার আগে, কারণ আপনার রাগ হতে পারে, মোটিভেশনের অভাব হতে পারে, সেই জন্য মোটিভেশনাল হতে হবে, আইডিয়ালিস্টিক হতে হবে, বুদ্ধি বিবেচনা করে কাজ করতে হবে। অ্যাম্বিশন রাখুন। আপনি যদি অ্যাম্বিশন না রাখেন আপনার কেরিয়ারে বলুন, আপনার পড়াশোনায় বলুন, তাহলে কিন্তু আপনি গ্রো করতে পারবেন না। ফোকাস ফোকাস ফোকাস, আরো বেশি ফোকাস করতে বলছে ইউনিভার্স আপনাকে। কমিউনিকেট করুন আপনার ভিশনের সঙ্গে, কি চাইছেন আপনি লিখুন, বারবার লিখুন। 369 মেথড ইউজ করুন। বি এ লিডার, একটা লিডারশিপ কোয়ালিটি নিয়ে আসুন। আর যে মানুষ বেশি ক্রিয়েটিভ তার থেকে একটু অ্যাডভাইস নিতে পারেন, সেটা কোনো ওল্ডার ওম্যানও হতে পারে, যদি আপনি পড়েন এরকম কোনো মানুষের কাছে, বয়স্ক ভদ্রমহিলা হতে পারে, বা আপনার থেকে বয়সে বড় কোনো মহিলা, সে আপনার মা হতে পারে, দিদি হতে পারে, বা যদি আপনি রেসপেক্ট করেন
অনেক সময় হয় না বয়সে ছোট কিন্তু রেসপেক্ট ওয়াইজ বড়, সেক্ষেত্রেও আপনি তারও অ্যাডভাইস নিতে পারেন। 9 অফ আর্থের এনার্জি এসেছে। আপনি না আপনার লাইফের লাক্সারিয়াস জিনিসগুলোকে আপনি আস্তে আস্তে এনজয় করবেন। একটু একাকিত্বে সময় কাটাতে পারেন। নিজেকে সেলফ এমপ্লয় করুন এমন কিছু জিনিসে যেটা কিনা আপনি ক্রিয়েট করেছেন, আপনার ভালো লাগে, আপনার ভালো লাগার এমন কোনো জিনিসে। তার সঙ্গে দেখুন বটম অফ দ্য ডেক এসেছে দ্য ওয়ার্ল্ডের এনার্জি। আর্কএঞ্জেল মাইকেলের মেডিটেশন করবেন, ডেসক্রিপশন বক্সের লিঙ্ক পেয়ে যাবেন। একটা কোনো কাজ যেটা খুব ভালোভাবে সাকসেসফুলভাবে আপনি শেষ করতে চলেছেন, গ্র্যাটিটিউড জানান ইউনিভার্সের কাছে, অলওয়েজ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ জানান। এনলাইটমেন্টের দিকে আপনি যেতে পারেন। ওভারঅল যা এনার্জি আমি এখানে দেখতে পাচ্ছি যে আপনার না মনের ইচ্ছে পূরণ হতে চলেছে। এমন কোনো বিষয়ে আপনি ফোকাস ছিলেন যেই জিনিসটা আপনি অনেক দিন থেকে চাইছিলেন, সেটা আপনার লাইফে পেতে চলেছেন। ওকে, সার্ভিস নাম্বার 28, নাম্বার 8, যেহেতু এটা 2024, তো সার্ভিস দিতে পারেন। চ্যারিটি বিগিনস অ্যাট হোম। একটা জিনিস জানবেন যে কোনো সার্ভিস ফ্যামিলি থেকেই স্টার্ট হয়। আগে বাড়ির লোককে ভালোবাসুন। আপনি চাইলে কোনো সেবা সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত হতে পারেন। এমন কিছু ওপেন হার্ট নিয়ে কোনো স্যাটিসফ্যাকশনের জন্য যদি কোনো চিন্তাভাবনা করে থাকেন, সেটাও আপনার জন্য ভালো। তার সঙ্গে সঙ্গে অ্যাসপিরেশনের এনার্জি এসেছে। আপনি আনলিমিটেড। আপনার এম সেই লক্ষ্যে পৌঁছানো। আপনাকে এক্সিস্ট করতে হবে, এক্সিস্টেন্স নিয়ে আসতে হবে আপনার মধ্যে। আপনার এই যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাটাকে এমন একটা জায়গায় নিয়ে যেতে হবে না, যে জায়গা থেকে কিনা আপনি সেই আপনার লক্ষ্য পূরণ হবে। প্রথম যেটা করতে হবে, 369 মেথডটা অবশ্যই ইউজ করুন। আপনার লাইফে খুব ভালোভাবে ফল পাবেন। আপনি যদি পড়াশোনা করছেন, সেক্ষেত্রেও আমি বললাম যে আমি এত নাম্বার পেয়ে পাশ করে গেছি। সকালে 3 বার, সন্ধেবেলা 6 বার, আর রাত্রেবেলা শোয়ার আগে 9 বার লিখে ভালো করে খাতাটা আলাদা রাখবেন। একটা নোটবুক করবেন, হোয়াইট কালারের খাতা করবেন। যেমন ধরুন এটা আমার একটা খাতা আছে, এরকম ধরনের একটা বড় খাতা করতে পারেন। ঠিক আছে, এটা আমার খাতা, আমি এটাতে মেথড যেগুলো ইউজ করি। তো এরকম সাদা পাতার উপরে করতে হবে। ঠিক আছে, তো সেটা চেষ্টা করবেন কেউ যেন না দেখে। আমি অলওয়েজ বলি ম্যানিফেস্টেশন আপনার উপরে। অনেকে মনেই করতে পারে যে কি করছে রে বাবা, এগুলো এক একটা সুপারস্টিশন। যে যা বলে বলুক, আপনার চিন্তা ভাবনা আপনার। ওকে, এবং তার সঙ্গে ডিভাইন সাইটের এনার্জি এসেছে। আপনার জন্য যেটা ঠিক, সেটা সঠিক সময় আপনার কাছে আসবে। ঠিক আছে, তো আপনাকে সেটা বুঝতে হবে। এবং তার সঙ্গে সঙ্গে যেটা আছে বটম অফ দ্য ডেক, 24, এই কার্ডটা না আমার হাতে অনেকদিন পরে এলো। বিষয়টা কি জানেন তো, ধরুন আপনার খুব মন থেকে কারোর সঙ্গে যোগাযোগ করার ইচ্ছে হচ্ছে, আপনি তার সঙ্গে কথা বলুন, তাকে বলুন আপনার মনের কথা। কারণ আপনার ভিতরে যেটা চলছে সেটা শুধু আপনিই বুঝতে পারবেন। যখন কোনো জিনিস আমি বললাম না যে সেবা ভাব মনের মধ্যে রাখতে হবে, ছেড়ে বেরোতে হবে। কাউকে ফোন করতে ইচ্ছা করছে, ফোন করুন। কারোর সঙ্গে কথা বলতে ইচ্ছা করছে, কথা বলুন। রাগ পুষে রাখবেন না প্লিজ। ঠিক আছে, তো এই হচ্ছে আপনার জন্য গাইডেন্স। তো কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আর যদি এখনো পর্যন্ত এই চ্যানেলটিকে না সাবস্ক্রাইব করে থাকেন, তো প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট রিডিং আবার দেখা হবে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।